পরিষ্কারভাবে অনুমান করা যাচ্ছে যে শেয়ার দুটি বড় ধরনের কিছু হতে যাচ্ছে। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে 6 মে বুধবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। যাই হোক, পরিষ্কারভাবে এই দুটো শেয়ারে অনুমান করা যাচ্ছে যে বড় ধরনের কিছু হতে যাচ্ছে। আপনারা জানেন মন্নু সিরামিক, আমি আপনাদেরকে 80, 84, 85, 86, 87 এইসব লেভেলে অনেকবার আলোচনা করেছি। মন্নু সিরামিক আজকে শেয়ারটি গতকালকের মতো আজকেও শেয়ারটি প্রায় হোল্ডেড ছিল। তো আজকে 38,19,000 ভলিউমে 38,99 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 9 টাকা 20 পয়সা বেড়ে 104 টাকা 20 পয়সা, যা 9.68% ইনক্রিজ করেছে। মন্নু সিরামিক এই শেয়ারটি দীর্ঘদিন আমরা 80, 81, 82, 84, 85 এই রকম রেটে, ম্যাক্সিমাম আমরা 96, 97 এইসব রেট দেখছি, কিন্তু ম্যাক্সিমাম 80 থেকে 90 এই রেটে এই শেয়ারটিকে উঠানামা করতে দেখেছি। কখনো এই শেয়ারটি 78, 75 লেভেলেও চলে এসেছিল। তো যাই হোক, আমি আপনাদেরকে এই মন্নু সিরামিক শেয়ারটি যে কিছুদিন ধরে আলোচনা করছি, চলমান আছে। দেখুন, বর্তমানে এই আজকে যেই শেয়ারটি একটা হোল্ডেডের 104 টাকা 50 পয়সাও টাচ করছিল, তার পূর্বের দিনে হোল্ডেড হয়েছে 81 লেভেল থেকে টানা ইনক্রিজ 4 দিনে শেয়ারটি আমরা দেখছি 19 আর 4 প্রায় 23 টাকা ইনক্রিজ করেছে। এরপরও শেয়ারটির দেখুন আজকে ম্যাক্সিমাম ভলিউম হয়েছে এবং শেয়ারটি কিন্তু হোল্ডেড প্রাইসে কাছেই ছিল। বন্ধুরা, আমরা যদি এই মন্নু সিরামিক শেয়ারটির আজকে মার্কেট প্রাইসে বাই এবং সেলটা দেখি, দেখুন 26,17,000 মার্কেট প্রাইসে বাই প্রেশার মার্কেট প্রাইসে বাই করছে এবং 12,01,000 মার্কেট প্রাইসে সেল করছে। তো সেলের চাইতে বাই প্রেশারটাই বেশি ছিল। আমরা এই 3,77,00,000 শেয়ার, খুব অল্প সংখ্যক শেয়ার, মন্নু গ্রুপের শেয়ার, নেট অ্যাসেট ভ্যালু 80 টাকা, ইপিএস 32 পয়সা, ইপিএস কমেছে গতবারের তুলনায়, কিন্তু শেয়ারের প্রাইস আমরা দেখছি ইনক্রিজ করছে। আমরা মার্চে হোল্ডিংয়ে পেয়েছি ইনস্টিটিউট সামান্য কিছুটা বাড়তি, তবে এখনও এপ্রিল রেটটা পাওয়া যায় নাই। যদিও 1 বছরের মধ্যে সর্বোচ্চ ভলিউম আজকে কিন্তু শেয়ারটি করেছে। তো এই শেয়ারটি এখন আগামী দিনগুলোতে যে অবস্থানে তৈরি করেছে, আমরা টেকনিক্যালি শেয়ারটি খুব একটা ভালো অবস্থান দেখতে পেয়েছি। যদি আমরা দেখি টেকনিক্যালি অবস্থান, শেয়ারটি বন্ধুরা আপনাদেরকে দেখাতে চাই। এই মন্নু সিরামিকের টেকনিক্যাল পজিশন আপনাদেরকে দেখাবো। মন্নু সিরামিক দেখুন, এই সেমে এটাও যে যদি দেখি ভালো অবস্থানে আছে এবং সুপার ট্রেন্ড গ্রিন সিগন্যাল কনভার্ট হয়েছে। আরএসআই আমরা দেখছি 78 প্লাস চলে গেছে। ম্যাকডি ইন্ডিকেটার সুপার আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে। অসমস্কুলেটার আমরা সবুজে দেখছি, জিরো লাইনের ওপরে। ফিশার ট্রান্সফর্ম ব্লু লাইন ওয়ার লাইনকে ক্রস করে সুপার আপ ট্রেন্ড। মানি ফ্লো হিউজভাবে বেড়েছে এবং স্টচাস্টিক আরএসআই আমরা সুপার আপ ট্রেন্ড পজিশনে দেখছি। তো বন্ধুরা, এরপর আমরা আজকের আলোচনার দ্বিতীয় শেয়ারটি আমি আপনাদেরকে দেখাবো। দ্বিতীয় যে শেয়ারটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে, বন্ধুরা, আজকের আমাদের আলোচনা দ্বিতীয় শেয়ারটি হচ্ছে তমিজ টেক্সটাইল। দেখুন, আজকে শেয়ারটি 37,000 ভলিউম নিয়ে 46 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 30 পয়সা বেড়ে 121 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা 1.03% ইনক্রিজ করেছে। তমিজ টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটির আমরা আজকে যদি তাদের মার্কেট প্রাইসে বাই সেল দেখি, তাহলে কিন্তু মার্কেট প্রাইসে বাই খুব কম, মার্কেট প্রাইসে সেলটা বেশি। তারপরও শেয়ারটি কিন্তু প্রাইস ইনক্রিজ করছে এবং এই শেয়ারটি আমরা দেখছি 126 টাকা 90 যে একটা হায়ার হাই ভ্যালু রিসেন্ট টাইমে ক্রিয়েট করেছিল, সেইটা এরপর ডাউন করে 116তে এসে সাপোর্ট নেয় এবং তারপর পরের দিন 122 টাকা 80 পর তারপর আবার দুদিন কারেকশন হয়েও কিন্তু 120 টাকার নিচে যায় নাই ক্লোজ ভ্যালু। তো আজকে এই শেয়ারটি প্রাইস ইনক্রিজ করছে এবং এই কম ভলিউমে ইনক্রিজ করছে, বাজার 18 পয়েন্ট মাইনাসেও।
এই শেয়ারটির আমরা ইপিএসের তো দেখছি যা গতবার ছিল একেবারে কাছাকাছি সেটাই ছিল এসেছে, এবং তাদের ফান্ডামেন্টাল রেশিও খুবই ভালো, ৯৮ টাকায় তাদের নেট অ্যাসেট ভ্যালু, ইপিএসও চমৎকার, ওভারঅল ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো, ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো, সব কিছু মিলে শেয়ারটির আমরা দেখছি একটা ভালো দিক আছে। সুতরাং এই শেয়ারটি আমরা অলরেডি সাপোর্ট ভ্যালু ইনক্রিজ করছে। এখন পরবর্তী রেজিস্ট্যান্স শেয়ারটির আমরা যদি দেখি ২৫ টাকা, ২৭ টাকা, এই নতুন ক্লোজ ভ্যালু উপরে করতে পারলে ২৭ এবং ৩০ এই দুটো ভ্যালু এখন অপেক্ষায় রয়েছে। এই দুটো ভ্যালু করতে পারলে শেয়ারটি কিন্তু বড় ধরনের একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই সেল করা নাই, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো, তারপরে আলোচনা বাই সেল করবেন না। আজকে বন্ধুরা ভালো থাকুন, আসসালাম।